নমস্কার, রূপসী কিচেন উইথ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। ডিমের তরকারির অসাধারণ একটা টেস্ট আনতে আজকে বানাবো নতুন পদ্ধতিতে ডিমের তরকারি। ডিমের তরকারির জন্য নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর এখানে দেখো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি কাজু বাদাম আর চালমগজ। চলো এবার মশলাগুলো বেটে নিই। এখানে পেঁয়াজ আমি আলাদা করে বেটে নিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে কাজু বাদাম আর চালমগজটাও বেটে নিয়েছি। এই যে আমি আগে থেকে আলু কেটে আর ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন ডিমের গায়ে ভালো করে লবণ আর হলুদ মেখে নিতে হবে ভাজার জন্য। এরপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নেবেন, না হলে ডিমগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে। ডিমগুলো দেওয়ার পরই খুন্তি দিয়ে ঘাঁটা দেবেন না, একটু পর ঘাঁটা দেবেন যাতে ডিমগুলো না কড়াইতে আটকে নেয়। তারপর ডিম ভাজা হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবেন একটু গরম মশলা আর তেজপাতা। তারপর বাটা সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবেন। বেশ ভালো করে মশলাটাকে কষাতে হবে। তারপর দিয়ে দেবেন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে মশলাগুলো ছেড়ে দেয় আর মশলা থেকে তেল বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলা কষাতে হবে। দেখুন এইবার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। আর ওই যে পাত্রের মধ্যে আমি ডিম ভেজে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আবারও মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এরপর দিয়ে দিয়েছি লবণ। কষানোর সময় লবণ দিলে যেন ভালোভাবে লবণটা টেনে নেয় আলুর মধ্যে। তারপর এক ফাঁকে দিয়ে দিয়েছি কাজু আর চালমগজ বাটা। তারপর কষাতে কষাতে জল ঢেলে দিয়েছি। এখন হয়ে গেছে তরকারিটা, এখন ডিম দেওয়ার পালা। ডিমগুলো দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। ডিমগুলো তরকারির মধ্যে ডুবিয়ে দিয়ে এই ফাঁকে দেখে নেবো তরকারিতে লঙ্কা লবণ ঠিকঠাক হয়েছে কিনা, আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। যখনই দেখবো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তখনই আমার তরকারি রেডি। এইবার কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এখন একটা গামলার মধ্যে ঢেলে নেব। এখানে আমি দেব ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে একটু মিশিয়ে দিয়ে এই ঘি আর গরম মশলা দেওয়ার জন্য তরকারির অধিক মাত্রায় স্বাদ ফিরিয়ে আনে। নতুন স্টাইলের এই ডিম তরকারি একবার গরম ভাতের সাথে নিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি বাড়ির সবাই খেয়ে আবারও এই তরকারি বানানোর রিকোয়েস্ট করবে। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করবেন।